আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধান সম্পর্কে। সংবিধান, তাহলে প্রথমে আমাদের জানতে হবে সংবিধান কি। সংবিধান হলো সেই সকল প্রথা ও রীতিনীতির ধারা যা রাষ্ট্রীয় জীবনধারাকে সার্বিকভাবে পরিচালিত করে। আরও পরিষ্কার বলতে হয় কোন রাষ্ট্র কোন রীতিনীতি ও আইনের অনুসরণে পরিচালিত হবে তারই একটি নির্দেশনামা হলো সংবিধান। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে ভারতের সংবিধানের এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেগুলি ভারতকে বিশ্বের অন্যান্য দেশের সংবিধান থেকে স্বাতন্ত্র্য প্রদান করেছে। এর প্রধান বৈশিষ্ট্যগুলি আমরা নিচে আলোচনা করছি, ঠিক আছে। পয়েন্ট নম্বর 1, ভারতীয় সংবিধান হল বিশ্বের বৃহত্তম ও জটিলতম সংবিধান। বিশ্বের অন্য কোনো দেশের সংবিধানে ভারতের সংবিধানের মতো এত বেশি ধারা, উপধারা, তালিকা নেই। পয়েন্ট নম্বর 2, ভারতের সংবিধান রচনার সময় প্রভাবিত হয়েছিল ব্রিটিশ ভারতের বিভিন্ন প্রকার সাংবিধানিক আইন। এ বিষয়ে 1909, 1919 এবং 1935 সালের ভারত শাসন আইনের কথা বলা হয়। পয়েন্ট নম্বর 3, প্রকৃতিগতভাবে ভারতের সংবিধান একদিকে যেমন দুষ্পরিবর্তনীয় অন্যদিকে তেমনি সুপরিবর্তনীয়, অর্থাৎ লিখিত ও অলিখিত সংবিধানের সংমিশ্রণ রয়েছে ভারতীয় সংবিধানে। পয়েন্ট নম্বর 4, ভারতের সংবিধানের অপর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল সংবিধানের প্রাধান্য। সংবিধান শুধুমাত্র দেশের সর্বোচ্চ আইন নয়, সেই সঙ্গে সকল প্রকার রাষ্ট্রীয় ক্ষমতা ও নাগরিক অধিকারের উৎসস্থল। তাই সরকার সংবিধান বিরোধী কোনো আইন প্রণয়ন করলে সুপ্রিম কোর্ট সেই আইনকে বাতিল করে দিতে পারে। পয়েন্ট নম্বর 5, ভারতীয় সংবিধানে সংসদীয় শাসনাবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে কেন্দ্রীয় শাসনাবস্থার শীর্ষে রয়েছে রাষ্ট্রপতির অবস্থান এবং প্রকৃত ও নিয়মতান্ত্রিক দু ধরনের শাসক প্রধানের অস্তিত্ব রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হলেন প্রকৃত শাসক এবং রাষ্ট্রপতি হলেন নিয়মতান্ত্রিক বা নাম সর্বস্ব শাসক। পয়েন্ট নম্বর 6, ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃত হয়েছে। এগুলি হলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রভৃতি। পয়েন্ট নম্বর 7, অন্যান্য উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের মতো ভারতীয় স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা রয়েছে। সংবিধান বিচারপতিরা যাতে স্বাধীন ও নিরপেক্ষভাবে বিচার কার্য সম্পাদন করতে পারে তার জন্য সংবিধানে কতগুলি ব্যবস্থাও গৃহীত রয়েছে। পয়েন্ট নম্বর 8, ভারতের সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দ্বিনাগরিকত্ব স্বীকার করা হয়নি। এখানে নাগরিকদের এক নাগরিকত্ব স্বীকৃত রয়েছে। পয়েন্ট নম্বর 9, ভারতীয় সংবিধানে 326 নম্বর ধারায় প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার স্বীকৃতি প্রদান করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল 18 বছর বয়স্ক নাগরিক ভোটদান করতে পারে। পয়েন্ট নম্বর 10 অর্থাৎ 10, যুক্তরাজ্যের অনুকরণে ভারতের সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তিত হওয়ায় এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কার্যকর হতে দেখা যায় না। এগুলি হলো ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ